আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত মাননীয় অতিথি, শ্রদ্ধেয় সেক্রেটারি, প্রধান শিক্ষক মহাশয়, সকল শিক্ষকগণ ও আমার সহপাঠী বৃন্দদের জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট। আর 15ই আগস্ট মানে এমন একটি দিন যেদিন ভারতবর্ষে সব ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির প্রত্যেকটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে, মেতে ওঠে উদযাপনে। কারণ এই দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজ থেকে প্রায় 79 বছর আগে ঠিক আজকের দিনে ভারতবর্ষ মুক্তি পেয়েছিল 190 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে। সেই শৃঙ্খলের ভারতবাসীর কাছে ছিল দূর স্বপ্নের মতো। আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা প্রায় প্রায় স্কুল, কলেজ, অফিস, আদালতে গৌরবের সাথে পতাকা উত্তোলন করা হয়, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। আর এরই সাথে যখন বেজে ওঠে সারে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে। আমাদের মনে পড়ে যায় সেই শতসহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান। আজকের দিনে উদযাপনের মধ্যে দিয়ে আমরা যেমন সবাই আনন্দ উপভোগ করছি, ঠিক তেমন ভাবে আমরা সবাই স্মরণ করি সেই মহাপুরুষ যাদের জন্য আজ আমরা খোলা আকাশের নিচে মুক্তিভাবে আনন্দ উপভোগ করছি। আমরা স্মরণ মনন করি সেই বীর বিপ্লবীদের কথা, যেন আমাদের পরবর্তী প্রজন্মরা ভুলে না যায়। সেই আত্মত্যাগের বীর গাথাগুলো ভারতবাসীর কাছে ছিল প্রাচীন কাল থেকেও। ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন হয়েছিল, আমরা সবাই স্মরণ করি সেই আত্মত্যাগের কথা, যারা আমাদের পরবর্তীতে প্রজন্মরা ভুলে না যায়। ঠিক আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল। আমরা সবাই সাধারণ মানুষের ফসল ফলানোর অধিকার টুকু ছিল না। প্রত্যেকটা মানুষকে বাধ্য করানো হতো ইংরেজদের গোলামি করার জন্য। মা বোনেদের কোনো সম্মান ছিল না, সাধারণ মানুষের অত্যাচারের কোনো যেন সীমাই ছিল না, ছিল না জীবনের কোনো ন্যূনতম অধিকারগুলো। হিন্দু, পুরুষ, মহিলা, শিখ, খ্রিস্টান প্রত্যেকটি ধর্মীয়, প্রত্যেকটি সমবয়সীর মানুষ গর্জে উঠেছিল ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে। মাস্টার দাস, সূর্য সেন, যতীন দাস, বিনয় বাদল, দীনেশ, টিপু সুলতান, শাহ উলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ, সৈয়দ আহমেদ শহীদ, মৌলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান, আরো কত সশস্ত্র নাম, এদের বলে শেষ করা যাবে না। বছর 18 ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন অত্যাচারী বড়লাটকে হত্যার দায়ে। শত সহস্র প্রাণের বিনিময় ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটাই কি ছিল আমাদের স্বাধীনতা? এখনো ধর্মের নামে, জাতির নামে, স্পর্শতা, সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে আমরা কি মুক্ত হতে পেরেছি? আমরা কি পেরেছি রাজনীতি থেকে, নোংরামির পর্যায় থেকে মুক্ত করতে? স্বাধীনতার বহু বছর পূর্বে নির্মাণ যখন আজ ইতিহাসের সাক্ষী হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে, সেখানে আজ নির্মাণের 1 মাসের মধ্যে 13টি সেতু ভেঙে পড়ে, তাও আবার একটি রাজ্যে। সেখানে আজ ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তাঘাট যেন জানান দেয় দুর্নীতির স্বাধীনতাকে, প্রত্যেকটা সরকারি দপ্তর যেন জানান দেয় করাপশনের সুগভীর অস্তিত্বকে। এসবের জন্যই কি হাজারো বিপ্লবী নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন? তো এসব তো চলুন বন্ধুরা, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের দেশকে বিশ্বের সেরা বানাবই। এসব বলে আমি বক্তব্য এখানে শেষ করি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।